আগের ভিডিওতে সবাই অলরেডি দেখেই নিয়েছো যে আমরা তাজপুর পৌঁছে গেছি। সো এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা কোথায় ছিলাম, কেমন ছিল সেই জায়গাটা, কি কি দেখার মতো ছিল, সবকিছুই আমরা এই ভিডিওতে দেখাবো। তাজপুরে পৌঁছেই আমরা সবার ফার্স্টে চলে এসেছিলাম আমাদের রুমে। ডবল বেডেড রুম ছিল, যেখানে 4জন কেন 6জনও ইজিলি থাকা যাবে, আর একদম নিট অ্যান্ড ক্লিন। দেন আমরা রেডি শেডি হয়ে চেঞ্জ করে একদম সোজা চলে এসেছিলাম বাইরে, কারণ এই রিসর্টের যে পার্সোনাল প্রপার্টিটা ছিল সেটা জাস্ট অসাম। সেটা এক কথায় অতুলনীয় ছিল। আমরা সব থেকে মজা পেয়েছিলাম এই গাছটা দেখে। এই গাছটা এত সুন্দর লাগছিল, আর এখানে এত অ্যাস্থেটিক ছবি আসছিল। আর এই গাছটা কিন্তু সম্পূর্ণই এই রিসর্টের পার্সোনাল প্রপার্টি। মানে তুমি যদি এই রিসর্টে আসো তো রিল্যাক্স এই গাছের নিচে বসে ভিডিও ফটো যা ইচ্ছা শ্যুট করতে পারো। কেউ তোমাকে কিছু বলবেও না, আর বাইরের লোকজন এসে তোমাকে ডিস্টার্বও করবে না। আর রিসর্টের এরিয়া তো অনেক বড় ছিল। থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ছিল ওপেন শাওয়ারের ব্যবস্থা। মানে তুমি সমুদ্র থেকে স্নান করে এসে তোমাকে বালি টালি মেখে রুমে যেতে হবে না, যার জন্য তোমার রুমটা নষ্ট হবে, নোংরা হবে। তুমি একেবারে এখান থেকেই সবকিছু বালি ধুয়ে তারপরে তুমি সোজা তোমার রুমে যেতে পারো। তো এই ছিল আমাদের টোটাল রিসর্টটা। এরপরে আমরা সোজা চলে গেছিলাম সমুদ্র স্নান করতে। তারপরে এসে করেছিলাম লাঞ্চ। তো লাঞ্চের ব্লগটা আবার নেক্সট পার্টে আসবে। এখনকার মতো এই পর্যন্তই। টাটা।